ও ডাকলা স্যার, প্রিন্সিপাল আমাদের কেন ডাকলো বলুন তো? কিছু তো বোঝাই যাচ্ছে না। হঠাৎ করে আমাদেরকে ডেকে পাঠালো। আমি জানি প্রিন্সিপাল কেন ডেকেছে, দেখেছি এইটুকু জানিয়ে চলে এসেছি। এখন দেখি কি হয়। আরে টাকলা স্যার, এত রেগে যাচ্ছেন কেন? রাগলে হবে? সমস্যাগুলো তো আমাদের মধ্যে আলোচনা করলেও তো হয়। কি সমস্যা কে জানে? ওই যে সমস্যা চলে এসেছে, আর এবার বেশি কথা বলে লাভ নাই। উনি আসছেন, ওনার কাছ থেকেই জেনে নেব। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। আমাদের স্কুলে সব মিলিয়ে 10 জন টিচার আছে, কি তাই তো? আগে 9 জন স্যার। আমাদের স্কুলে 10 জন টিচার আছে, তার মধ্যে একজন মহিলা টিচার। তার মধ্যে আমি মাত্র 3 জনকে ডেকেছি। কেন সেটা জানেন? স্যার আপনি ডেকেছেন, আপনি জানেন, আমরা আর কি বলবো স্যার। আরে জানেন না তখন চুপ করে বসুন। আরে পাগল হয়ে গেছি নাকি? সামনে প্রিন্সিপাল বসে আছে, আর এদের কোনো ব্যাপারই না। করে হেসে যাচ্ছেন। তা আমি কোথায় ছিলাম? তোমাদেরকে আমি কেন ডেকেছি এখানে, তাই তো? হ্যাঁ স্যার, আমাদেরকে কেন ডেকেছেন সেটা বলবেন তো? হ্যাঁ, মেন কথা আছে এবার। আপনাদের এখানে কেন ডেকেছি সেটা এখন বলবো আমি। স্যার একটা কথা বলবো? বলে ফেলুন। স্যার বলছিলাম, আমাদের এখানে আপনি কেন ডেকেছেন বলুন তো? আরে বলবে বলছে তো, কেন এত উতলা হচ্ছেন? স্কুলের বাচ্চাদের থেকে বিভিন্ন রকমের কমপ্লেন আসছে আপনাদের নামে, সেটা জানেন আপনারা? সেই জন্য ডেকেছি এখানে আপনাদের। ও আচ্ছা। আচ্ছা তাই তো? আরে স্কুলের বাচ্চাদের কাছ থেকে এরকম কমপ্লেন আসছে। আপনি স্কুলে আসেন, স্কুলে এসে বসেন, পড়ান তো নাই, এসে ঘুমান, সময় চলে যায়, আবার অন্য ক্লাসে চলে যান। এই যে আপনার কথাই বলছি আমি, মিস্টার ভেকু। আগে না স্যার, আমি তো ক্লাসে জেগেই থাকি। হ্যাঁ জাগেন তো, যখন ঘন্টা বাজে তখনই জাগেন। ঘন্টা বাজবে, আপনি জেগে যাবেন, তারপর আবার একটা ক্লাসে যাবেন, সেখানে গিয়ে আবার শোবেন, আবার ঘন্টা বাজবে, আবার জাগবেন। কি তাই তো? আগে না স্যার। কি না স্যার, এটাই ঠিক। এরকম হয় স্যার, কখনো কখনো ওনার ক্লাসের পর আমাদের ক্লাস থাকে, তখন আমরা চলে আসি, এসে ওরাকে ডেকে ডেকে সময় চলে যায়, তাও উঠতে চায় না। তারপর ডাকার পর কি করেন জানে স্যার? হ্যাঁ আপনি হাসতেই থাকুন, না হলে ঠিক করে বলুন। সেই থেকে শুধু করেই যাচ্ছেন। আরে না স্যার, একবার তো ওই ঘুমের মধ্যে উঠেই হাঁটতে শুরু করে দিয়েছিলেন, তারপর দেওয়ালে গিয়ে দাম করে একটা ধাক্কা খেয়েছেন স্যার। কি বলবো স্যার আপনাকে। এবার স্যার ওনার পুরোপুরি ঘুম চলে গেছে স্যার। এমন এমন সব আলোচনা হচ্ছে না, উনি আর মনে হয় ক্লাসের মধ্যে কোনোদিনই ঘুমাবেন না। হেয়ার কোনটা? আপনার হ্যান্ড কোনটা বলুন? এই যে দেখছেন হাসমুখ দাদা সব উল্টো পাল্টা বলছে। ইংলিশের টিচার আপনি, কোনটা হ্যান্ড কোনটা হেয়ার আপনি তো কি দেখছি কিছুই জানেন না। মানুষের বডি পার্ট সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। কি আছে আপনার? হাসি আছে স্যার। কিছুই জানে না, ইংলিশ পড়ায়। আর এই যে হাসমুখ, খালি সারাদিন হেসেই যাবে। আপনার নামও কমপ্লেন আছে। আপনি শুধু ওই আগের ছাত্রগুলোকেই পড়ান, পেছনের বেঞ্চের ছাত্রদের পড়ান না। কেন এগুলো কেন করেন? কই না তো স্যার। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? আমার মাথায় এটা ঢুকছে না। আপনি শুধু আগের বেঞ্চের ওই ছেলে মেয়েদেরকে পড়ান, তাহলে পেছনের বেঞ্চের ছেলেগুলোর কি অবস্থা হবে? কি ব্যাপার, আপনি পড়ান না কেন বলুন তো? তার মানে পেছনের বাচ্চারা যতই কমপ্লেন করুক, আপনি সামনের বেঞ্চের বাচ্চাদের আপনি পড়াবেন? হ্যাঁ, পড়িয়ে আপনি বাড়ি চলে যাবেন? আরে স্যার, ওনার হাইটটা একটু কম আছে স্যার। তো হাইট কম তো কি হয়েছে? স্যার উনি যখন পড়ান না, ওই পেছনের বাচ্চাদের উনি দেখতে পান না, এই আর কি। ওই জন্য না উনি সামনের বাচ্চাগুলোকে পড়ান, পড়িয়ে চলে যান। আরে এটা কোনো কথা হলো নাকি? এই আপনি দাঁড়ান তো দেখি আপনার হাইটটা কত। স্যার উনি দাঁড়িয়েই আছেন। হ্যাঁ আপনি দাঁড়িয়ে আছেন? তার মানে আপনি এইখানে আমি আসার পর থেকেই আপনি দাঁড়িয়ে আছেন? হ্যাঁ স্যার, আমি যখন বসি আমার মাথাটাই দেখা যায়। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলে দিচ্ছি আপনাকে। আপনি সিটের উপর দাঁড়াবেন, দরকার হলে টেবিলের উপর সিট রেখে তার উপর দাঁড়িয়ে আপনি পড়াবেন, কিন্তু আপনি পড়াবেন। প্রত্যেকটা বাচ্চা যেন আপনার পড়া পায়, প্রত্যেকটা বাচ্চার কাছ থেকে যেন কমপ্লেন না শুনতে হয়। আপনি পেছনের দিকে যে বাচ্চাগুলো আছে সেগুলোকেও আপনি পড়াবেন। কি বললাম? টেবিলের উপর সিট রাখবেন, রেখে তার উপর দাঁড়িয়ে পড়াবেন। আর কোনো সমস্যা নাই তো? এইসব উনি করে রেখেছেন স্যার।
কিন্তু বাচ্চাটা তখন হাসে। হাসমুখ ভাই, আপনি একটা কাজ করুন, ওই পায়ের তলায় দুখানা বাঁশ আটকে নিন, দিয়ে আপনি বাচ্চাদেরকে পড়ান। কি বোকার মতো বলছেন আপনি? হ্যাঁ, বোকার মতো কথা বলে যাচ্ছেন তখন থেকে। মানে বলছি, যদি কোনো মানুষ পায়ের তলায় যদি বাঁশ বেঁধে দেয়, তারপরে কি ও দাঁড়াতে পারবে? বলুন আপনি। বোকার মতো তখন থেকে কথা বলে যাচ্ছে। ব্যালেন্স হারিয়ে ধুপুস করে পড়ে গিয়ে মাথাটা ফাটবে, তখন কি হবে? যত সব ভুলভাল কথাবার্তা। বাজে কথা বলবেন না, আমি বোকার মতো কথা বললাম? ওনার হাইটটা কম, সেই জন্য বাঁশ আটকাতে বলেছি। এটা বোকার কি হলো? আরে বাঁশ আটকিয়ে উনি কি চলতে পারবেন? হ্যাঁ, বোকার মতো কথা বলছেন। আজে বাজে কথা বলে আমার মাথাটা গরম করবেন না। কি করবেন আপনি? আমি বললে আপনি কি করবেন? ঠিক কথা বললেন না, দেখিয়ে দেবো একদম। কি দেখাবেন আপনি? কি দেখাবেন? দেখান, কি দেখাবেন? ময়দানে আসুন, দেখিয়ে দিচ্ছি। চলুন চলুন, ময়দানে চলুন, আমিও দেখে নেবো। আরে দেখ, চুপ করুন তো আপনারা দুজন। তখন থেকে ময়দানে চলুন, ময়দানে চলুন, দুজনকে এবার ময়দানে পাঠিয়ে দেবো, ওখানে গিয়ে কুস্তি লড়বেন। আরে এই যে ভেকু স্যার, আপনাকে বলছি, দেখিয়ে দেবেন, দেখিয়ে দেবেন। আপনার নামে তো কমপ্লেন এসছে, একজন গার্জেন এসেছিল, সেই গার্জেনটা এসেছিল আপনার সাথে কথা বলতে, এসেছিল দুপায়ে, তারপর ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়িতে গেছে। আরে আপনার লজ্জা করে না? এই বয়সেও আপনি গার্জেনের সাথে মারপিট করছেন? মেরে ঠ্যাং ভেঙে দিয়েছেন আপনি। সেই লোকটা বেচারাটা ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়ি গেছে। আপনাদের নামে কমপ্লেন শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের তিনজনকে এখানে ডেকেছি। ইচ্ছা করে না তিনটেকে একদম স্কুল থেকে যেন বের করে দেওয়া হয়। দেখুন, এবারে যদি ঠিকঠাক না হন, তাহলে এই তিনজনকে কিন্তু আমি বের করে দেবো বলে দিচ্ছি। লজ্জাও নেই একটু। আর স্কুল থেকে বের করে দিলে চাকরি বাকরি থাকবে না, তখন ভিক্ষা করে খাবেন তো। যত সব। ইউ হ্যাভ ইরেজার? বলছেন এটা কি? বলছি রাবার আছে? না। হাসমুখ ভাই, আপনার কাছে রাবার আছে? না। আরে দেখ, এখন আর রাবার দিয়ে কি হবে? রাবার দিয়ে কি করবেন আপনি? মুছে একবারে ভ্যানিশ করে দেবো। আরে আবার কি মুছবেন? কি ভ্যানিশ করবেন আপনি? আরে বলছি আমি, কি মুছবেন? কি হয়েছে, কি প্রবলেমটা কি? আরে এই খাতার মধ্যে একটু ভুল আছে, সেইটা মুছে দেবো বলছিলাম, সেই জন্য আমি রাবার চেয়েছি। শুনলেন তো, এখানে কারোর কাছে রাবার নেই। রাবার নেই, দরকার নেই, থুতু দিয়ে মুছে দেবো। কি বলে? থুতু? হ্যাঁ, থুতু, থুতু দিয়ে মুছে দেবো। থুতু দিয়ে মুছবেন? ছি 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 ছি। রাবার নেই, থুতু দিয়ে মুছবো, এতে প্রবলেমের কি আছে? আরে এ বলছে এটা কি? কোনো প্রবলেমই নেই। আরে কি আপনি পাগল হয়ে গেছেন নাকি? পাগলের কি আছে? আমি তো আপনার রেজিস্টারেও থুতু দিয়ে মুছেছিলাম একবার। আরে আমার রেজিস্টারে কেন? আমার রেজিস্টারে আপনি থুতু দিয়ে মুছতে গেছেন কেন? কি হয়েছিল আমার রেজিস্টারে? ভুল করে আপনার জায়গায় আমার নামটা লিখে ফেলেছিলাম, তখন মোছার কিছু পাইনি, থুতু দিয়ে মুছে দিয়েছিলাম। কবে, কখন করেছিলেন আপনি? একবার আপনার রেজিস্টারে আপনার নাম লিখতে বলা হয়েছিল, তো আমি ভুল করে আমার নামটা লিখে ফেলেছিলাম। তো তারপরে চিন্তা হলো যে এটা ঠিক হলো না, তখন আমার মনে হলো যে এটা মুছে দিলে ভালো হয়, তখন আমি কিছু পাইনি বলে থুতু দিয়ে মুছে দিয়েছিলাম স্যার। থুতু দিয়ে মুছেছি, মুছে তারপর আপনার নামটা লিখে দিয়ে চলে গেছি স্যার। হায় রে হায়, থুতু দিয়ে মুছেছি, তো এতে ভুলের কি আছে স্যার? ছি 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 ছি, আমার রেজিস্টারের মধ্যে আপনি থুতু দিয়ে মুছেছেন? ছি 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 ছি, তার মানে এইরকম কাজ আপনি আগেও করেছেন অনেক। আমি তো বুঝতে পারছি না এতে ভুলের কি আছে স্যার, রাবারটা পাইনি, মুছে দিয়েছি। আপনি এরকম উতলা হচ্ছেন কেন স্যার? পুরো দুনিয়া তো এইভাবে চলছে। পুরো দুনিয়া এইভাবে চলছে? তার মানে পুরো দুনিয়া থুতু দিয়ে কাজ করছে এখন? কি করবে স্যার, রাবার তো হাতে যদি না পায়, থুতু দিয়েই তো মুছে দেবে স্যার। আরে তাদেরকে আমি স্কুলে নিয়েছি, এরা নাকি টিচার, এরা ছাত্র পড়ায়, থুতু দিয়ে রেজিস্টার মুছে দিচ্ছে, আর কি কি মুছেছে আমি জানি না। ইস ইস। স্যার একটু ভেতরে আসবো? হ্যাঁ এসো। বলো কি হয়েছে, তাড়াতাড়ি বলে চলে যাও, এখানে আমাদের মিটিং চলছে। বলছিলাম কি স্যার, ওই পরীক্ষার খাতার মধ্যে নামটা না ভুল লিখে ফেলেছি। তোমার কাছে রাবার নেই? রাবারটা দিয়ে মুছে ফেলো, দিয়ে আবার নতুন করে নামটা লিখে ফেলো, তাহলেই তো হয়ে যাবে। রাবারটা আনতে ভুলে গেছি স্যার, আর আমাদের ক্লাসে কেউ রাবার দিচ্ছে না স্যার, থুতু দিয়ে মুছে দেবো? কি করে রেখেছে এই ক্লাসটার অবস্থা, পুরো স্কুলটাকে শেষ করে দিল এরা। এখন আমি কি করব? হয় আমি পাগল হয়ে যাবো, না এগুলোতে সব কটাকে তাড়াবো আমি। আরে এ ভগবান, আমাকে তুলে নাও, উঠিয়ে নাও ভগবান, আর পারছি না।
বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের সাথে থেকো আর আমাদের ভিডিওগুলো দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই হেসো, কারণ আমাদের হাসির ভিডিওগুলো দেখলে যত হাসবে তত সুস্থ থাকবে। সুতরাং ভিডিওগুলো দেখতে থাকো আর হাসতে থাকো। আর যদি কোনো কিছু মোচার হয় অবশ্যই রাবার দিয়ে মুছবে, আর না হলে থুতু দিয়ে অন্তত মুছো না। ঠিক আছে, মনে থাকবে তো? দরকার হলে ছিঁড়ে ফেলবে, কিন্তু থুতু দিয়ে মুছো না ভাই, থুতু দিয়ে মুছো না।